পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসি কুরবানি দেন নাই। যারা বলে নবীজি খাসি কুরবানি দিয়েছে, এরা নবীজির উপর মিথ্যা আরোপ করেছে, হাদিসের অর্থ বোঝে নাই। হাদিসের অর্থ যদি শব্দে শব্দে ব্যাখ্যা করেন তাহলে পাওয়া যায় নবীজি নিষ্টিপিষ্ট মোটা তাজা নিখুঁত দুটি ছাগল কুরবানি দিয়েছিলেন এবং এই ছাগলগুলির অন্ডকোষ ছিল। এখন যারা খাসি দিচ্ছেন এটা অন্ডকোষ ফেলে দিয়ে কুরবানি দিচ্ছেন, তাহলে আপনার কুরবানি হবে এটা কিভাবে আপনি ভাবতে পারেন? তো মেশকা শরীফের হাদিসে পাকের মধ্যে রয়েছে, আপনার মেশকা শরীফে আছে, সুনানুল কুবরাতের মধ্যেও রয়েছে। তো মেশকা শরীফের হাদিসটি হলো বাবুল ওদিহাদ আন জাবির ইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইয়াউমা জাবহে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা জাবহে আতাবি কাফসাইনে আকরানাইনে আমলাহাইনে মাউজাইনে ফায়াজবাহু আহাদাহুমা আন উম্মাতিহি মান শাহিদা লিল্লাহি বিতাওহীদি ওয়া শাহিদা লাহু বিবালাগি ওয়া ইয়াজবাহুল আখারা আন মুহাম্মাদিন ওয়া আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ মেশকা শরীফের 127 পৃষ্ঠার মধ্যে 127 পৃষ্ঠার মধ্যে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, অর্থাৎ ইয়াউমা জাবহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ ইয়াউমানের দিন জাবহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবের দিনে ইয়াউমা জাবহে অর্থাৎ ঈদের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কি করছেন? ছাগল কুরবানি করেছেন। যেটা আতাবি কাফসাইন অর্থাৎ এটার অন্ডকোষ ছিল, কাফসান মানে পুরুষত্ব ছিল, অর্থাৎ পাটা ছাগলকে বোঝাইছে। আর এখন যে খাসি বোঝায় এটা অন্ডকোষ ফেলে দিলে খাসি বোঝায়, তাহলে নবীজি খাসি দেন নাই, অন্ডকোষওয়ালা ছাগল দিয়েছেন। আকরা নাইনে লম্বা লম্বা শিং ছিল, দেখবেন পাটা ছাগলের লম্বা লম্বা শিং হয় কিন্তু খাসির ছোটো ছোটো বাইটা বাইটা শিং হয়। আমলে হাইনে অর্থ হলো অন্ডকোষ, আমলিন অর্থ হলো অন্ডকোষ, অন্ডকোষ ছিল। মাউজে আইনে অর্থ ঢেউ, অন্ডকোষের যে ঢেউ অর্থাৎ যৌবন শক্তি, অর্থাৎ অন্ডকোষের ঢেউ ছিল। এখন খাসি বলদের অন্ডকোষের কোনো ঢেউ নাই, এটা ছিলে অর্থাৎ অন্ডকোষ ফেলে দেয়। আর অন্ডকোষ ছিল যেটা ঢেউ ছিল। তো সেই জন্য আল্লামা রেজভী হুজুর শব্দে শব্দে ওয়ার্ডে ওয়ার্ডে ব্যাখ্যা করেছেন, যার কারণে আপনার 72 ফেরকার ভুল ত্রুটিগুলি উনি সংশোধন করে গেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি নিষ্পিষ্ট এবং আপনার অন্ডকোষ বিশিষ্ট মোটা তাজা দুটি ছাগল করেছেন, কুরবানি করেছেন। ফায়াজবাহু আহাদাহুমা আন উম্মাতিহি মান শাহিদা লিল্লাহি, অর্থাৎ আল্লাহর জন্য উম্মতের পক্ষ থেকে একটি, ইয়াজবাহু আহাদাহুমা আন উম্মাতি উম্মতের পক্ষ থেকে একটি, অশাহিদা লাহু বিবালাগি ওয়া ইয়াজবাহুল আখারা আন মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওয়া আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির পক্ষ থেকে একটি ছাগল কুরবানি করেছেন, অর্থাৎ দুটি ছাগল নবীজি কুরবানি করেছেন। এই হাদিসটি আপনার মেশকাত শরীফের 127 পৃষ্ঠার মধ্যে রয়েছে এবং বাইহাকি শরীফের সুনানুল কুবরাতে 9ম খণ্ড 19,047 নম্বর হাদিস পাকে রয়েছে। তো কাজে আপনার আমরা নিখুঁত ছাগল কুরবানি করতে হবে, অন্ডকোষ ফেলে দিলে খাসি ছাগল কুরবানি দিলে কুরবানি হবে না। কাজে যারা আমলি মাসালা বলে, অনেকেই বলে এটা আমলি মাসালা, এটা নিয়ে আমরা রেজবিদের সাথে দ্বন্দ্ব করব না, কিন্তু তারা যারা খাসি কুরবানি দিতেছেন আপনাদের নবীজির কর্মর বিরোধিতা করতেছেন। নবীজি দিয়েছেন অন্ডকোষওয়ালা ছাগল আর আপনারা দিচ্ছেন অন্ডকোষ ফেলে দিয়ে, তাহলে নবীজির সাথে আপনার কর্ম মিল নাই। কে যে নবীজি বলছেন মা আনা আলাইহে অসাহাবি, আমি নবী এবং সাহাবাদের অনুসারী যারা তারা হলো জান্নাতি দল। এখন আপনার আমল যদি নবীজি এবং সাহাবাদের সাথে নবীজির আদেশের অনুযায়ী না হয়, নবীজির হুকুমের অনুযায়ী না হয়, তাহলে নবীজির হুকুমের আদেশের বিরুদ্ধে গেলে আপনার আমল কতটুকু আল্লাহর দরবারে কবুল হবে? কাজে আসুন আমরা সত্যকে মেনে নেই। এটা আমরা রেজবি
বলে আপনারা চালিয়ে দিবেন না যে এটা রেজবিদের ফতোয়া। এটা রেজবিদের ফতোয়া না, আল্লাহ রাসূলের হুকুম। আল্লাহ রাসূল দুটি নিষ্ঠুপিষ্ট নিখুঁত ছাগল কুরবানি দিয়েছেন, আপনিও নিখুঁত ছাগল কুরবানি দিবেন। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন।